হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো বিরিয়ানি রান্না করব। রান্না করার জন্য প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিলাম। আর চুলায় একটি পাতিল বসিয়ে কিছু বাটার দিয়ে দিয়েছি, আর ঘি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি সব কিছুকে একসঙ্গে মিক্স করে নিব। নিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিব, আর পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। আর পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর এখন আমি শাহি জিরা দিয়ে দিলাম। শাহি জিরা দিয়ে এখন আমি আবারও ভেজে নিব। আর চালটাকে আমি পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি চালটাকে পানি থেকে তুলে পানিটা ভালোভাবে ঝরে গিয়েছে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভেজে নিব। চালটা যখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন আমি আগে থেকে মাংস রান্না করে রেখে দিয়েছিলাম, এই মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মিক্স করে নিতেছি। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি কিছু লিকুইড মিল্ক আর পাউডার মিল্ককে একসঙ্গে মিক্স করে রেখে দিয়েছিলাম। একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম, এগুলা আমি দিয়ে দিলাম। আর কিছু কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ওভেনে রেখে দিব। আর এখন আমি ওভেন থেকে বের করে নিয়েছি। নিয়ে ঢাকনাটা খুলে নিলাম। নিয়ে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিব। আর একটু উলট পালট করে দিব। উপরের চালগুলা একটু কম সিদ্ধ হয়েছিল, তো দেখলাম। পরে আমি উলট পালট করে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিতেছি। আবারও ওভেনে রেখে দিব। তো বিরিয়ানিটা গরম থাকবে। আর আমি একটু বাহিরে যাব, একটু শপিং করব। ভেজিটেবল শেষ হয়ে গিয়েছিল, তো ভেজিটেবলটা নিয়ে আসলাম। কচু নিয়ে এসেছি, অনেক সুন্দর কচু এসেছে। 2-8টি কচু নিয়ে আসলাম। এই কচুটা রান্না করব। আর এই কচুটা আমার কাছে খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি কচুটা খেতে। কিন্তু আসলে কচুটা সব সময় আনা হয় না, এনে এগুলাকে বেছে বুচে রান্নাটা করা খুব কষ্ট হয়ে যায়। তো সেজন্য, আর বিদেশের মাটিতে তো একা হাতে সব কিছু করতে হয়, কোনো হেল্পিং হ্যান্ড নেই, সেজন্য আসলে একটু কষ্ট হয়ে যায়। ইসাও নিয়ে এসেছি, ইসা দিয়ে রান্না করব কচু, খেতে খুবই ভালো লাগে। আর গরুর সিনার মাংস নিয়ে এসেছি, এগুলাও রান্না করব। তো আমি কিছু মাংস রান্না করব আর কিছু ডিপ ফ্রিজারে রেখে দিব। তো আমি আলাদা করে নিতেছি। তো একটা বউলে নিয়ে নিলাম কিছু মাংস, আর কিছু ডিপ ফ্রিজারে রেখে দিব। যখন রান্না করার দরকার তখন নামিয়ে রান্নাটা করে নিতে পারবো। আর শক্ত মোরগ নিয়ে এসেছি, এই শক্ত মোরগটাও রান্না করব। আর সবগুলা শক্ত মোরগকে আমি একসঙ্গে বানিয়ে তারপরে রেখে দিব ডিপ ফ্রিজারে। তো যখন রান্না করব তখন ইজিলি রান্না করে নিতে পারবো, সেজন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।